আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি দেশি মুরগির কষা মাংস ভুনা রান্না করে দেখাবো। এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল, 3-4টে দারচিনি ও এলাচ, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এটাকে আমি 3-4 মিনিট কষাবো। কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো ও 2 চা চামচ মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 2-3টি তেজপাতা। সামান্য একটু পানি দিয়ে আমি আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগির মাংস কষাবো খুব ভালো করে এবং এটা রান্না হতে বেশ সময় লাগবে। এটার মধ্যে ডিম ছিল। আমি মাংসটাকে খুব ভালো করে আগে কষাবো। এটা ডিমওয়ালা একটি মুরগির মাংস রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি, দিয়ে আমি আবারও এটাকে ভালো করে কষাবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পানিটা শুকিয়ে গেছে, আমি আরও কিছু সময় এটাকে কষাবো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করা মুরগির ভেতরে যে ডিম পাওয়া গিয়েছিল সেই ডিমটা আমি ছেড়ে দিলাম। ডিমটা আমি শেষে দেব। কষানোর মধ্যে যদি ডিমটা দিই তাহলে ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে। এর জন্য কষানো শেষ হওয়ার পরে আমি ডিমটা ছেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং একদম কষা কষা একটা ভুনা হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এরকম একদম রোস্টের মতো কষা কষা মুরগির মাংস ভুনা আসলে খুবই সুস্বাদু। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।